শীতকাল মানেই হলো নতুন গুড় দিয়ে বানানো মায়ের হাতের পিঠে পুলি আর পায়েস। ছোটবেলার খুবই সুখকর অনুভূতি এগুলো। শীতকাল তো চলেই এসেছে, তাই আজ বানাচ্ছি চুষি পিঠে। এর জন্য প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ জল। এই জলের মধ্যে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। জল ভালো করে ফুটে উঠলে এর মধ্যে মিশিয়ে দিতে হবে আতপ চালের গুঁড়ো। আমি এখানে 150 গ্রাম আতপ চালের গুঁড়ো ব্যবহার করলাম। এরপর ভালোভাবে এই আতপ চালের গুঁড়োর সাথে জলটাকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশাতে মেশাতে যখন ঠিক এইরকম একটা টেক্সচার চলে আসবে, তখন এটাকে নিয়ে নিতে হবে একটা থালার মধ্যে। আর গরম অবস্থাতেই কিন্তু এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে দিয়েই কিন্তু মেখে নিতে হবে, যদি এটা কিছুটা পরিমাণ নরম থাকে। আর তারপরে দেখো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন কিন্তু এটা থেকেই ছোট ছোট টুকরো করে বানিয়ে নিতে হবে চুষিগুলোকে, যেগুলো খুব ছোট ছোট করে কিন্তু আমাদেরকে বানাতে হবে এবং খুব ধৈর্য ধরে এই কাজটি আমাদের করতে হবে। ঠিক যেমনভাবে আমরা রুটি করার জন্য আটা থেকে লেচি কাটি, ঠিক সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে লেচিগুলো, আর ছোট ছোট করে এইভাবে বানিয়ে নিতে হবে চুষিগুলোকে। এগুলো তোমরা যতটা ছোট পরিমাণে বানাতে পারবে ততটাই কিন্তু টেস্টি হবে। আর দেখো আমি কিন্তু এখানে অনেকগুলো চুষি বানিয়ে নিচ্ছি, আর এগুলো বানাতে কিন্তু বেশ কিছুটা সময়ও প্রয়োজন হয়। আমি এখানে আপাতত এই কটা বানাতে পেরেছি, আর এই সময় কিন্তু আমার কর্তামশাই এখানে বসে পড়েছে চুষিগুলোকে আবার বানাতে, কারণ একার পক্ষে সবগুলো বানিয়ে ওঠা আমি পারছিলাম না, সেই জন্য কিন্তু আমাকে হেল্প করে দেওয়ার জন্য এখানে সেও বানিয়ে নিচ্ছে চুষিগুলো। আর এই সময় আমি এখানে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়ে সেখানে 1.5 লিটার মতো দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে খুব ভালোভাবে এখন ফুটিয়ে নিতে হবে। দুধ যখন ফুটে উঠবে বেশ কিছুক্ষণ, তারপরেও কিন্তু দুধটাকে ফুটিয়ে নিতে হবে একটু গাঢ় করার জন্য। এরপরে একটি গ্লাসের মধ্যে আমি এখানে কিছুটা দুধ তুলে নিচ্ছি, কারণ আমি এর মধ্যে ব্যবহার করব কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু দুধটা একটু ঘন হয়ে যাবে, আর পায়েসটা খেতেও খুব সুন্দর লাগে। আর তারপরে এখানে ভালোভাবে ফুটে ওঠার পর স্বাদ মতো খেজুরের গুড় এখানে আমরা ইউজ করব। তোমরা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে খেজুরের গুড়টা ইউজ করবে। তারপরে কিন্তু দুধের সাথে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর ঠিক এই রকমভাবে ভালো করে ফোটাতে হবে, কারণ এটা দুধটা যতটা ফুটবে ততটাই কিন্তু পায়েসটা টেস্টি হবে। আর তারপরে দেখো এখানে কতগুলো চুষি বানানো হয়ে গেছে, আর এখন কিন্তু আস্তে আস্তে দুধের মধ্যে এই চুষিগুলোকে মিশিয়ে দিতে হবে। এই পায়েসটি করতে কিন্তু কোনো সেরকম সময় প্রয়োজন হয় না, কিন্তু শুধু একটু চুষিগুলোকে কিন্তু ধৈর্য ধরে তৈরি করতে হয়। আর তারপর একটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে চুষিগুলোকে। যখনই দেখবে চুষিগুলো এইভাবে উপরে উঠে এসেছে, তখনই কিন্তু বুঝতে হবে যে এগুলো সিদ্ধ হতে শুরু হয়ে গেছে। এরকমভাবে প্রায় 10 থেকে 15 মিনিট জিনিসটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর ওই যে বললাম, ঠিক যতটাই কিন্তু এটা ফুটবে ততটাই পায়েসটা গাঢ় হবে, ঘন হবে, আর খেতেও হবে খুবই সুস্বাদু। ফোটাতে ফোটাতে দেখবে এইভাবে কিন্তু জিনিসটা বেশ ঘন হয়ে এসছে। আর এখন জাস্ট টেক্সচারটা দেখো, খুবই 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 সুন্দর লাগছে দেখতে। এবার তোমাদেরকে একটু সার্ভ করে দেখাই। দেখো কতটা গাঢ় হয়েছে এই পায়েসটা, আর খেতেও হয়েছিল ভীষণ সুস্বাদু। এটা বানানো কিন্তু তোমরা দেখতেই পেলে খুবই ইজি। রেসিপিটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটিকে ফলো করে রেখো। বাই।